আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 124 নং পৃষ্ঠারের এই চার্টটা নিয়ে আলোচনা করব এবং এই তিনটি প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো এই চার্টে কি আছে। এই চার্টে আমরা আগে যে শিখেছিলাম টাকার বিনিময়, এখন আমরা এই যে টাকার বিনিময় করে কিভাবে এইগুলার দাম বের করতে হয় সেটা আমরা শিখব। তো দেখো এখানে 188 টাকা আছে, তাই না? তো 188 টাকা প্রথমে নিচে একটা 100 টাকার নোট, তারপরে নিচে 50 টাকার একটা নোট, হলো কত? 150। তো আর এইখানে আছে কত? 20, 170, 170 আর এখানে 10, কত? 180। 180 আর 5 যোগ করলে হয় 185। 185 এর সাথে 2 যোগ করলে হয় 187, আর 187 সাথে 1 যোগ করলে হয় 188, তাই না? একইভাবে এখানে 60 টাকা আছে। তো 60 টাকা 50 টাকার একটা নোট নিছে আর 10 টাকার একটি নোট নিছে। তো 50 এবং 10 যোগ করলে কত হয়? 60 হয়। এখন আমাদেরকে এখানে দিয়েছে 120 টাকার কয়েকটা আপেল। তো আমরা কি করব? ধরো দোকানদারে বলল যে 120 টাকার আপেলের দাম 120 টাকা। তো আমরা কি করব? একটা 100 টাকার নোট নেব, এই যে 100 টাকার একটা নোট নিব, তাই না? এইখানে 100 টাকার একটা নোট নিলাম আমরা, 100, 100 টাকার একটা নোট নিব। আর এইখান থেকে 20 টাকার একটা নোট নিব, 20। কত হলো? 100 এবং 20 যোগ করলে কত হয়? 120। এই যে 120 টাকা হয়ে গেল। এবার 550 টাকা, দোকানদার বলল এই তরমুজটার দাম হলো 550 টাকা। তো আমরা এখন 550 টাকা দিতে হবে আমাদেরকে। তো আমরা কি করব? 100 টাকার 5টি নোট নিব। এইখানে 100 টাকার 5টি নোট নিলে কত হয়? 500, 500 টাকা হয়, তাই না? 500 টাকা। আর এইখান থেকে একটা 50 টাকার নোট নিব, 50, তো 50, 500 এবং 50 যোগ করলে হয় কত? 550। অর্থাৎ আমরা দোকানদারকে এই 500 এবং একটা 50 টাকার নোট দিয়ে দিব। তারপরে দোকানদার বলল এই কাঁঠালটার দাম হলো কত? 250 টাকা। তো আমরা প্রথমে কি নিব? 100 টাকার দুইটা নোট। 100 টাকার দুইটা নোট নিলে কত হয়? 200 টাকা হয়, 200। আর 50 টাকার একটা নোট নিব, 50 টাকার নোট একটা এখানে নিব, 50, 50, 50। তো কত হয়ে গেল? 200 এবং 50 যোগ করলে হয় 250। অর্থাৎ আমরা 200 টাকা এবং 50 টাকা একটা নোট দিয়ে দিব। এরপরে এইখানে 2 নঙে বলছে ইবা 40 টাকায় এক হালি ডিম এবং 65 টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো, সে কত টাকা খরচ করলো? তো আমরা দেখো এইখানে প্রশ্নগুলো লিখে নিয়েছি, আমরা এইখানে সমাধানও করে নিয়েছি। এখানে আমরা লিখছি ডিম কিনলো 40 টাকা, এই যে ডিম কিনেছিল কত টাকার? 40 টাকার। বিস্কুট কিনলো 65 টাকায়, এই যে বিস্কুট কত টাকা কিনেছিল? 65 টাকায়। তো মোট কত হয়েছে? মোট হয়েছে 105 টাকা। আমরা এই দুইটা যোগ করে এখানে উত্তরটা লিখে দিব। তারপরে 3 নঙে বলছে একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? তো দেখো খাতা, এই যে খাতা এবং কলমের দাম একত্রে কত? 105। অর্থাৎ 105 থেকে যদি আমরা 15 বিয়োগ দিয়ে দিই তাহলে খাতার দাম বের হয়ে যাবে, তাই না? তো আমরা লিখেছি খাতা কলমের দাম একত্রে 105 টাকা। এরপরে লিখেছি এই যে কলমের দাম, কলমের দাম 15 টাকা। এখন 105 থেকে 15 বিয়োগ করে দিয়েছি, এখন খাতার দাম বের হয়ে গেছে। এই যে আমাদের খাতার দাম বের হয়ে গেছে। অর্থাৎ খাতা এবং কলমের মোট দাম থেকে আমরা কি করেছি? মোট দাম থেকে আমরা জাস্ট কলমের দাম বিয়োগ করে দিয়েছি। 4 নঙে বলছে মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহরুল দোকান থেকে 120 টাকা একটি জ্যামিতি বক্স কিনলো, তার কাছে এখন কত টাকা রইল? তো প্রথমে তার কাছে কত টাকা ছিল? 100 টাকা। আর তার বাবা দিলেন কত টাকা? 50 টাকা। দুইটা কি করব? এই দুইটা টাকা আমরা যোগ করব। তো আমরা লিখছি তার কাছে ছিল 100 টাকা, তার বাবা দিলেন 50 টাকা।
দুইটাকে আমরা কি করছি যোগ করছি, যোগ করলে কত হয় 150 হয়। এরপরে লিখছি মোট আছে 150 টাকা আর খরচ করলো এই যে সে জ্যামিতি বক্স কিনে খরচ করছে না 120 টাকা, এই যে এই 120 টাকা বিয়োগ করছে এখানে, খরচ করলো 120 টাকা, তার কাছে রইল 30 টাকা, অর্থাৎ 150 থেকে অর্থাৎ মোট টাকা থেকে কি করছি, মোট টাকা থেকে আমরা 120 টাকা বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ এখন তার কাছে রইল কত টাকা 30 টাকা, উত্তর হলো 30 টাকা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।